হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা HTML এর ফুল ভিডিও দেখেছিলাম, পুরো কমপ্লিট টিউটোরিয়াল দেখেছিলাম। তো HTML এর পরে আসে CSS। তো CSS কি? CSS হলো একটা ওয়েব পেজকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়, নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, CSS হলো একটা স্টাইল শিট, যেখানে একটা ওয়েব পেজকে স্টাইল করতে ব্যবহার করা হয়। তো CSS এর পুরো নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই CSS আমরা 0 থেকে একদম পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানবো, দেখবো এবং এর বিভিন্ন ফাংশনালিটি এবং তার CSS এর বিভিন্ন প্রপার্টিজ সম্পর্কে আমরা জানবো। এই CSS এর কোর্সে আমরা যে কোড এডিটরটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আশা করি সকলে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে সেটআপ দিতে হয় সেটা সকলে তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে সেটআপ দিতে হয় এবং তার কনফিগারেশন কি তা নিয়ে একটা আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি সকলে ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে সেটআপ দিতে হয় তা প্রত্যেকেই জানো এবং ভিজুয়াল স্টুডিও কোড প্রত্যেকেরই কম্পিউটারে ইনস্টল আছে। এই কোর্সে আমরা কি কি শিখবো বা কি কি জানবো চলো দেখে নিই। তো A to Z আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেব যে অনেকগুলো পার্ট আছে। তো ফার্স্ট আমরা একটু জুম করে নিই। তো ফার্স্টে আমরা জানবো CSS ফান্ডামেন্টাল। ঠিক আছে, এই ফান্ডামেন্টালের ভিতরে আরও বিভিন্ন রকমের পার্ট আছে। তো হিস্ট্রি অ্যান্ড ভার্সান, এটা আমি এখানে হিস্ট্রি এবং ভার্সান এটা আমি বলবো না। যদি তোমরা চাও যে এই সম্পর্কে জানতে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি পরবর্তীতে এই হিস্ট্রি এবং ভার্সান নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। হিস্ট্রি অ্যান্ড ভার্সান, তারপরে আসবো লিঙ্ক। ঠিক আছে, লিঙ্কে আবার বিভিন্ন পার্ট আছে। HTML এর সাথে কীভাবে আমরা HTML এর সাথে CSSটাকে লিঙ্ক করব সেটা সম্পর্কে জানবো এবং তারপরে আমরা জানবো সিনট্যাক্স এবং স্ট্রাকচারটা কী আছে। ঠিক আছে, এবারে আমরা জানবো লেন্থ, মানে একটা CSS মানে কি, একটা কোনো কিছু পার্টিকুলার এলিমেন্টের সাইজ ছোট বড় এবং তার বিভিন্ন রকমের কালার, ঠিক আছে, তার বিভিন্ন রকম ডিজাইন, ঠিক আছে, এইগুলোর জন্য লেন্থটা এবং কালারটাকে বেশিরভাগ আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেই লেন্থটাকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, তার ইউনিট কী আছে সে সম্পর্কে আমরা জানবো এই লেন্থ ইউনিটসের মধ্যে। তারপরে জানবো যে কালারস ইউনিট। আর এই যে অ্যাঙ্গেল এবং টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আমরা পরে জানবো। ঠিক আছে, তো CSS ফান্ডামেন্টালের মধ্যে এটুকুই জানবো। তারপরে আসছি ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলের মধ্যে যত রকমের স্টাইল আছে এখানে দেখতে পাচ্ছ, সমস্ত রকম স্টাইলের প্রপার্টিজ নিয়ে আমরা কথা বলবো। তারপরে আসবো আমরা টেক্সটের মধ্যে, টেক্সটেরও যত রকমের প্রপার্টিজ আছে সমস্ত প্রপার্টিজ সম্পর্কে জানবো আমরা। নেক্সট আসবো ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যত রকমের প্রপার্টিজ আছে সব রকমের প্রপার্টিজ সম্পর্কে আমরা জানবো। তারপরে আসবো আমরা বক্স মডেল সম্পর্কে। ঠিক আছে, বক্স মডেল হচ্ছে CSS এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বুঝতে পারলে সমস্ত কিছু সহজে স্টাইল করতে পারবো। তারপরে আসবো আমরা ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লের মধ্যে যে সমস্ত প্রপার্টিজ আছে সেই সমস্ত কিছু সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা জানবো পজিশন সম্পর্কে, যে ধরনের পজিশন যা আছে সে সম্পর্কে জানবো। নেক্সট আমরা জানবো ফ্লেক্স বক্স সম্পর্কে, এর বিভিন্ন রকমের পজিশন, ডিরেকশন, কন্টেন্ট যা আছে। তারপরে জানবো ওভারফ্লো সম্পর্কে এবং ক্লিপিং সম্পর্কে জানবো। তারপরে জানবো লিস্টের সম্পর্কে। ঠিক আছে, আমাদের যে লিস্টিং হয় সেই লিস্ট সম্পর্কে জানবো। তারপরে জানবো টেবিলের বিভিন্ন রকমের স্টাইল, তার লেআউট কি। ঠিক আছে, তো টেবিল সম্পর্কে জানবো। তারপর নেক্সট জানবো ইমেজের বিভিন্ন রকমের ওয়াইড, হাইট, বর্ডার, শ্যাডো। ঠিক আছে, ইমেজ সম্পর্কে জানবো। তারপরে জানবো আমরা গ্রিড সম্পর্কে জানবো, গ্রিডের প্রপার্টিসগুলো সম্পর্কে জানবো। তারপরে আমরা রেসপন্সিভের জন্য মিডিয়া কোয়ারিজের সম্পর্কে জানবো, মিডিয়া কোয়ারিজ কি সেগুলো জানবো। এবং নেক্সট জানবো পিসুডো ক্লাস অ্যান্ড পিসুডো এলিমেন্ট কি এ সম্পর্কে জানবো আমরা। নেক্সট
পার্টে। আর নেক্সট পার্টে জানবো ট্রানজিশন এবং অ্যানিমেশন সম্পর্কে, ট্রানজিশনের বিভিন্ন রকমের ভাগ সম্পর্কে জানবো, অ্যানিমেশন বিভিন্ন রকম ভাগ সম্পর্কে জানবো। নেক্সট জানবো যে কীভাবে সিএসএসটাকে অপটিমাইজ করা হয়, ঠিক আছে, সে সম্পর্কে আমরা জানবো। তারপরে এই যে তোমরা দুটো দেখা পাচ্ছ, এই দুটো কিন্তু অ্যাডভান্স লেভেলের। তো এটা আমরা লাস্ট কোনো একটা ভিডিও নিয়ে এই দুটোকে নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আশা করি আমাদের কারিকুলামটা কি হবে, আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে যে আমরা এত কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। পারলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করো। এনি প্রবলেম তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।